এই দেখুন বন্ধুরা, নমস্কার। সবাইকে জানাই কৃপণা রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়েছি। এই দেখুন চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এই দেখুন এগুলো ফুলস তেলে দিয়ে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন চিংড়িগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে। এই দেখুন কত চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আসলে অনেক দাম, এগুলো আমার বোনের বাসা থেকে দিয়েছে। আমরা কি চিংড়ি মাছ কিনে খেতে পারবো? গরিব মানুষ। এই দেখুন বোনের বাসা থেকে দিয়েছিল, সে আজকে রান্না করলাম। এই দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে একটা তেজপাতা দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজগুলো এই যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে জিরা, ধনিয়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, মৌরি বাটা সব একটা শিল পাটায় বেটে এগুলো দিয়ে দিলাম। এই যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, মরিচ যেগুলো জলে গুলিয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম। এই দেখুন এগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো আগে কেটে ভেজে রেখেছিলাম, ডুমো ডুমো করে আলুগুলো সিদ্ধ করে ভেজে রেখেছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ঝুল দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার ঝুল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই যে বাঁধা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার একটা বলক ফুটার অপেক্ষা করতে হবে। বলক উঠলে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে দিলাম। চিংড়ি মাছের গন্ধটাই অনেক সুস্বাদু। এই দেখুন এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ বাটা দিয়ে দিলাম। এই দেখুন এবার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে রেসিপিটা। এই দেখুন, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। এই দেখুন নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে চিংড়ি মাছে আলুর ঝোল।